হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নোটবুক। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম সেটাই হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রিলির যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ইয়ার ওয়াইজ আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা 2009 সালের প্রি মানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রি কোশ্চেন আলোচনা করেছিলাম। আগের ক্লাসে আমরা 2007 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার কোশ্চেনগুলো আলোচনা করব। ভীষণ সহজ কিছু কোশ্চেন আছে, চলো দেখে নেওয়া যাক। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে 2007, আমাদের 8 নম্বর সিরিজ আছে সেটা আজকে 2007 সালের আমরা প্রি কোশ্চেন সলভ করব। চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, সরল দেওয়া আছে। আমরা সরলে কি জানি, কাজ কিভাবে করতে হয়, বদমাস রুলস অনুযায়ী করতে হয়। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন সাবট্রাকশন। মানে প্রথমে করতে হয় ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, তারপরে সাবট্রাকশনের কাজ করতে হয়। তো দেখা যাক, এখানে আমাদের ফার্স্টেই দেওয়া আছে একটা ব্র্যাকেট দেওয়া আছে। দেখো, তাহলে এই ব্র্যাকেটের কাজটা আগে করব। দুটো হাফ যোগ করলে কত হয়? এক। দুটো হাফ যোগ করলে এক, তাহলে এক আর এক যোগ করলে দুই। আমি যদি এই ভাগটাকে গুণে কনভার্ট করে দিই তাহলে কত হয়ে যায়? উল্টে যায়। তাহলে 2/1 লেখার দরকার নেই, শুধু 2 লিখলাম, ডিভাইডেড বাই। এখানে আগে কোন কাজটা করব? এখানে আগে ভাগের কাজটা আগে করব। 1/4কে যদি 1/4 দিয়ে ডিভাইড করি, মানে এটা যদি মাল্টিপ্লাই করে দিই, যদি 1/4 মাল্টিপল অফ করে দিই তাহলে উল্টে যায়, দ্যাট ইজ 4/1। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কত আসে? 1 আসে। দেখো, এই চারটে 1/4 যোগ করলে কত হয়? 1। আর এইখানে 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 2। এই টু কেটে যাচ্ছে। সো আনসার উইল বি অপশন নাম্বার এ, 2। এখানে অপশন বি আর সি দেওয়া নেই। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রিন্টিং কোনো ডিস্টার্ব কিছু সমস্যা হয়েছে হয়তো। তাহলে আনসার কি হবে? আনসার হবে হচ্ছে অপশন নাম্বার এ, 2। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে সলভ করলাম? একদম সিম্পল কোশ্চেন, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে তিন ব্যক্তির বর্তমান বয়স অনুপাত বলে দেওয়া আছে 4:7:9। 8 বছর আগে ওদের বয়সের যোগফল ছিল 56। তাহলে বলেছে ওদের বর্তমান বয়স কত। দেখো, 8 বছর আগে তিনজনের বয়সের যোগফল ছিল 56। তাহলে 8 বছরে সবার বয়স নিশ্চয়ই 8 করে বেড়ে গেছে। তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? যদি তিনজনের বয়স 8 করে বাড়ে তাহলে মোট 24 বেড়ে গেছে। তাহলে বর্তমানে ওদের বয়সের সমষ্টি কত হবে? 6 আর 4 10 হায় থাকছে 1, 5 আর 2 7 আর 1 8। তাহলে ওদের বয়স কত? বয়স সমষ্টি হচ্ছে 80 ইয়ার্স। এখানে দেখো বয়স রেশিও বলে দেওয়া আছে 4:7:9। তাহলে দেখো, মোট ক ভাগ বয়স? 9 আর 7 যোগ করলে হচ্ছে 16, 16 আর 4 20। তাহলে 20 রেশিওর ভ্যালু হচ্ছে 80 ইয়ার্স। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে? 4 ইয়ার। আমাদের বার করতে হবে 4 রেশিওর ভ্যালু, তাহলে কত হবে? 4 4-এ 16 ইয়ার। আমাদের বার করতে হবে 7 রেশিওর ভ্যালু, তাহলে 4 7-এ 28 ইয়ার্স। আর আমাদের বার করতে হবে 9 রেশিওর ভ্যালু, তাহলে 4 9 36 ইয়ার। তাহলে একজনের বয়স 16 বছর, একজনের বয়স 28 বছর, আর একজনের বয়স 36 বছর। তাদের বর্তমান বয়সগুলো হচ্ছে এইটা। আমাদের দেখা যাক কোন অপশনটায় কি বলে দেওয়া আছে। 16, 28, 36, অপশন নাম্বার সি। সো আনসার উইল বি অপশন নাম্বার সি। ক্লিয়ার? বোঝা গেল নিশ্চয়ই সবার এইটুকু। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে? 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তার শতকরা আহ, তার ক্ষতির শতকরা হিসাব হলো। মানে আমাদের ক্ষতির পার্সেন্টেজটা বার করতে বলেছে। অঙ্কে আমাদের কি কি লাগবে দেখো, আমাদের লাগবে হচ্ছে সিপি, প্রফিট বা লস। এখানে কি হয়েছে? লস হয়েছে। সিপি, লস, আর এসপি। দেখো বলে দেওয়া আছে 4টির বিক্রয় মূল্য ক্ষতি হয়, তাই তো? আমরা তাহলে সবসময় বিক্রয় মূল্য ধরে নেব, একটার বিক্রয় মূল্য 1 টাকা। যদি একটার বিক্রয় মূল্য 1 টাকা হয়, 36টা টাকায় বিক্রি করেছে, একটার বিক্রয় মূল্য 1 টাকা হলে 36টার বিক্রয় মূল্য 36 টাকা হবে।
36টা বিক্রি করে ক টাকা লস করেছে? দেখো বলেছে 4টির বিক্রয় মূল্য লস করেছে। 4টির বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা। যদি আমি এই পেনটা 36 টাকায় বিক্রি করে আমার 4 টাকা ক্ষতি হয়, তাহলে পেনটার ক্রয় মূল্য কত ছিল? নিশ্চয়ই 40। কারণ 40 টাকার জিনিসে 4 টাকা লস করে 36 টাকা আমি সেল করবো, তাই তো? আমাদের বলেছে ক্ষতির পার্সেন্টেজ। মনে রাখবে, লাভ বা ক্ষতি সবসময় কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপরে হয়। তাহলে আমাদের 4 টাকা ক্ষতি হয়েছে কার ওপরে? 40 টাকায়। পার্সেন্টেজ বার করতে গেলে উই শুড মাল্টিপ্লাই ইট বাই 100। শূন্য শূন্য কেটে গেল, 4 4 কেটে গেল। সো আনসার ইজ 10%। অপশান এ উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়? একদমই সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে একটি বস্তু চিহ্নিত মূল্যের ওপর 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রি করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের ওপরে 25% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত? দেখো বলেছে বস্তুটির চিহ্নিত মূল্যের ওপরে 30% ছাড় পেয়েছে, দিয়ে 30% ছাড় পেয়ে বস্তুটি এত টাকায় বিক্রি করা হয়েছে, তাই তো? মানে এইটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস বলে দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে? তার ফলে তার 25% লাভ হয়েছে। চিহ্নিত মূল্য আমাদের বার করতে বলেছে, মানে মার্কেট প্রাইস বার করতে হবে। কোশ্চেনে তিনখানা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে এমপি। দেখো বলেছে ক পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 30% ছাড় দেওয়া হয়েছে। ছাড় কার উপর দেওয়া হয়? মার্কেট প্রাইসের উপরে ছাড় দেওয়া হয়। তাহলে যদি মার্কেট প্রাইসটা 100 টাকা হয়, এর ওপর 30% ছাড় দেওয়া মানে 70 টাকায় সেল করা হয়েছে। তাহলে আমি যদি বলি মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত? দ্যাট ইজ 7:10। আবার দেখো বলেছে ক্রয় মূল্যের উপরে 25% লাভ করে। তাহলে কোনটা, যদি আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা হয়, ও লাভ করেছে 25%, মানে 125 টাকায় সেল করেছে, তাই তো? তাহলে আমরা দেখে নিই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও কত হয়ে যাবে। 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 25 দিয়ে কাটলে হচ্ছে 5। ওকে, তাহলে আমরা এখান থেকে বার করে নেওয়ার চেষ্টা করব সিপি, এসপি আর এমপি রেশিও বার করার চেষ্টা করব। কি করব? যার আগে ফাঁকা বা যার পরে ফাঁকা সেম নাম্বার দিয়ে ফিল আপ করবো। 7-এর আগে ফাঁকা মানে 7 লিখলাম, 5-এর পরে ফাঁকা মানে 5 লিখলাম। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? 4 7 28, বিক্রয় মূল্য হচ্ছে 5 7 35, আর মার্কেট প্রাইস হচ্ছে 5 10 50। আমাদের কোশ্চেন দেখো কোনটা বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে বিক্রয় মূল্যটা বলে দেওয়া আছে, মানে আমাদের এইটার ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে যদি 35 এর ভ্যালু এইটা হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 8750 বাই 35। আর আমাদের বার করতে হবে কোনটা? আমাদের বার করতে হবে হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে 50-এর ভ্যালু কত হবে? মাল্টিপল 100। দেখো 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে হচ্ছে 7, 7 দিয়ে কাটছি, 7 একে 7, তাহলে নামছে হচ্ছে 17। তাহলে 7 দুগুণে 14, 3 5 7 35। তাহলে 1250-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 12,500। তাহলে উত্তর আমরা কোনটায় দাগ দেব? উত্তর দাগ দেব ওপরের কোনোটি নয়। তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত হবে? বস্তুটির চিহ্নিত মূল্য হবে, উত্তর হবে হচ্ছে 12,500 টাকা। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার এইটুকু আমাদের। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে কোনো স্কুলের ছাত্র সংখ্যার 10% আর ছাত্রী সংখ্যার 1/4 অংশ সমান। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত? দেখো বলেছে ছাত্র সংখ্যার 10%। 10% মানে কি? 1/10। 1/10 অফ বয়েজ ইকুয়ালস টু কি বলে দিয়েছে? 1/4 অফ গার্লস। ছাত্রী সংখ্যার 1/4 অংশ। ওকে, আমাদের চেয়েছে বয় ইস টু গার্লের রেশিও বার করতে হবে। কোনাকুনি গুণ করে দিচ্ছি, 10/4, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 5। সো আনসার ইজ 5:2। বয়েজ আর গার্লস রেশিও কত হবে? অপশন নাম্বার বি, 5:2। বোঝা গেল কিভাবে করলাম? তাহলে নেক্সট কোশ্চেন দেখি আমরা।
বলছে একটি চৌবাচ্চা এ, বি এবং সি নল দ্বারা যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টায় পূর্ণ হয়। এ নল সবসময় খোলা থাকলে এবং বি এবং সি পাল্টা করে পরপর 1 ঘন্টা খোলা থাকলে চৌবাচ্চাটির পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো বলছে এ সব সময় খোলা আর বি আর সি খোলা হয়েছে অল্টারনেট আওয়ারে। তার মানে প্রথম ঘন্টায় যদি এ আর বি কাজ করে, সেকেন্ড ঘন্টায় কাজ করবে এ আর সি। বলছে তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হবে। দেখো তিনটে পাইপ আছে, এ, বি আর সি। এ একটা ট্যাঙ্কে ভর্তি করে 12 ঘন্টায়, বি ভর্তি করে 15 ঘন্টায়, আর সি ভর্তি করে 20 ঘন্টায়। তাহলে আমরা ধরে নেব ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতার এলসিএম করলে কত হয়? 60 ইউনিট। তাহলে এ প্রত্যেক ঘন্টায় ভর্তি করে 60/12 করলে 5 ইউনিট, বি প্রত্যেক ঘন্টায় ভর্তি করে 60/15 করলে 4 ইউনিট, আর সি প্রত্যেক ঘন্টায় ভর্তি করে 60/20 করলে হচ্ছে 3 ইউনিট। ওকে, দেখো প্রথম ঘন্টায় ফার্স্ট আওয়ারে কে কাজ করছে? এ আর বি ভর্তি করছে। কতটা ভর্তি করবে এ আর বি একসাথে? এ আর বি একসাথে ভর্তি করবে 5 আর 4 যোগ করলে 9 ইউনিট। সেকেন্ড ঘন্টায় বি বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে আবার কে খোলা হচ্ছে? সি খোলা হচ্ছে। তাহলে এ আর কতটা ভর্তি করবে? 5 আর 3 যোগ করলে 8 ইউনিট। তাহলে আমরা দেখলাম 2 ঘন্টায় 2 ঘন্টা ট্যাঙ্কটা কত ভর্তি হলো? 2 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হলো হচ্ছে 9 আর 8 যোগ করলে 17 ইউনিট। আমরা দেখব 17-র কোন মাল্টিপল 60-এর নিয়ারেস্ট। 17কে আমি যদি 5 দিয়ে গুণ করি, 17কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 17 51, 51 ইউনিট ভর্তি হয় 3 দুগুণে 6 ঘন্টায়। তাহলে 6 ঘন্টায় ভর্তি হয়ে যাচ্ছে 51 ইউনিট। আমাদের ভর্তি করতে হবে 60 ইউনিট। দেখো প্রথম ঘন্টায় ভর্তি করছে এ আর বি, সেকেন্ড ঘন্টায় এ আর সি, থার্ড ঘন্টায় এ আর বি, ফোর্থ ঘন্টায় এ আর সি। তাহলে সমস্ত অড নাম্বার ঘন্টাগুলো মানে 1, 3, 5 এগুলো কে ভর্তি করে? এ আর বি। তাহলে 7 নম্বর যে ঘন্টাটা আসবে সেখানে কে ভর্তি করবে? নিশ্চয়ই এ আর বি ভর্তি করবে। এ আর বি কতটা ভর্তি করে? 9 করে ভর্তি করে। তাহলে দেখো 51-র সাথে 9 যোগ করলেই 60টাও ভর্তি হয়ে যাচ্ছে। আমাদের তাহলে কতক্ষণ সময় লাগছে? ট্যাঙ্কটা ভর্তি হতে সময় লাগছে হচ্ছে 7 আওয়ার। উত্তর হবে হচ্ছে 7 ঘন্টা। অপশান ডি উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে একটি খরগোশ যতক্ষণে 5টি লাফ দেয়, একটি কুকুর ততক্ষণে 4টি লাফ দেয়। আর বলছে কুকুরের 4টি লাফ আর খরগোশের 5টি লাফ সমান হলে ওদের দুটির অনুপাত কত? দেখো এই অঙ্কগুলো আমরা একবারে করব। কি আছে? প্রথমে আছে খরগোশ, তারপরে আছে কুকুর। দেখো খরগোশ যতক্ষণে 5টা লাফ দেয়, কুকুর ততক্ষণে 4টে লাফ দেয়, তাই তো? আর দেখো বলেছে খরগোশের 4টি লাফ, কুকুর ও খরগোশের কুকুরের এটা কুকুরের 5টি লাফ, কুকুরের 5টি লাফ হবে। কুকুরের 5টি লাফ খরগোশের 4টি লাফের সঙ্গে সমান। কুকুরের 5টা লাফ খরগোশের 4টে লাফের সঙ্গে সমান বলে দেওয়া আছে। 4 লাফের সঙ্গে সমান বলেছে, তাহলে ওদের দ্রুতির অনুপাত কত? দেখো এই কোশ্চেন আমরা ক্যালকুলেশন করে অবশ্যই করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ক্যালকুলেশন করলে অঙ্ক একটু বড় হয়, আমরা সহজে করার চেষ্টা করব। আর একটু বেসিকটা বলে দিই, তারপর জিনিসটা করছি, তাই তোমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে, দেখো যদি একটুখানি বেসিক ভাবে করতে যাই, দেখো বলেছে কুকুরের এটা 5টা এখানে হবে। বলছে কুকুরের 5টি লাফ মানে হচ্ছে 5 leaps of dog equals to 4 leaps of খরগোশ, rabbit। আমাদের বলে দেওয়া আছে ডিয়ারের 5টা লাফ আর খরগোশের 4টে লাফের সঙ্গে সমান। তাহলে ডিয়ারের একটা লাফ সমান কি লিখতে পারি? 4/5টা র্যাবিটের লাফের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি ডিয়ারের
4টি লাফ, সরি ডগের 4টি লাফ ইকুয়ালস টু 4 × 4/5 র্যাবিটের লাফ। তাহলে দেখো 4টে ডিয়ারের লাফ সমান সমান 16/5 র্যাবিটের লাফের সঙ্গে সমান। বলছে যতক্ষণে খরগোশটি 5টি লাফ দেয়, আমাদের বার করতে হবে হচ্ছে র্যাবিট আর ডগ এদের রেশিও বার করতে হবে, দুটি রেশিও বার করতে হবে। যতক্ষণে খরগোশটা 5টা লাফ দেয়, ডিয়ার ততক্ষণে 4টে লাফ দেয়, আমাদের এই রেশিওটা বার করতে হবে, এটা আমাদের বার করতে হবে। কিন্তু দেখো কোশ্চেনের মধ্যে আমাদের কিন্তু আমরা এখানে দেখো একটা জায়গায় ডি আছে, একটা জায়গায় আর আছে, তাহলে আমরা এই 4ডির ভ্যালুটাকে আমরা বার করে নিয়েছি অলরেডি 16/5 আর। তাহলে এই 4ডির জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 16/5 আর, বোথ সাইড থেকে আর কেটে গেল। দেখো আমরা নিচে ফ্র্যাকশন রাখবো না, যেন বোথ সাইডে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। রেশিওকে আমরা সেম নাম্বার দিয়ে গুণ করলে রেশিওর কোনো পরিবর্তন হয় না, তাহলে খরগোশ আর ডিয়ারের স্পিডের রেশিও কত হবে? 25:16। এটা একদম বেসিক অ্যাপ্রোচ, কিন্তু পরীক্ষা আমরা এভাবে করতে যাব না, আমরা সিম্পল কোনাকুনি গুণ করে দেবো। 5 গুণ করলে 25 আর 4 গুণ করলে 16। তাহলে রেশিও কত হবে? 25:16। তাহলে প্রথমে দেওয়া আছে কুকুর, তারপরে দেওয়া আছে খরগোশ। 25:16, কুকুরটা হবে হচ্ছে 16, খরগোশটা হবে হচ্ছে 25। এখানে 5-15 করে দেওয়া আছে, এটা 2 হবে। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি। খরগোশটা হচ্ছে 25 আর কুকুরটা হচ্ছে 16। কুকুরটা হচ্ছে 16, খরগোশটা 25। হ্যাঁ, উত্তর আমরা দাগ দেবো হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, ক্লিয়ার আমাদের এইটুকু আশা করি। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে দুটি ট্রেনের দ্রুত অনুপাত বলে দেওয়া আছে 7:8। বলছে দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি গেলে প্রথম ট্রেনটির দ্রুতি বার করতে হবে। দেখো বলছে দ্বিতীয় ট্রেনটা 4 ঘন্টায় যাচ্ছে 400 কিলোমিটার, তাহলে দ্বিতীয় ট্রেনটার দ্রুতি কত? দূরত্বকে আমি যদি সময় দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব? বেগ পেয়ে যাব বা দ্রুতি পেয়ে যাব। তাহলে 100 কিলোমিটার/আওয়ার। আমরা পেয়ে গেলাম সেকেন্ডেরটার স্পিড কত? পেয়ে গেলাম 100 কিলোমিটার/আওয়ার। ওদের রেশিও কত বলে দেওয়া আছে? দেখো 7:8 বলে দেওয়া আছে স্পিডের রেশিও। তাহলে আমাদের এই 8 রেশিওর ভ্যালু কত বলে দেওয়া আছে? 8 রেশিওর ভ্যালু বলে দেওয়া আছে 100 কিলোমিটার/আওয়ার। আমাদের বার করতে হবে ফার্স্টেরটার দ্রুতি, ফার্স্টেরটার বার করতে হবে, মানে আমাদের 7-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 1-এর ভ্যালু কত হবে? বাই 8, আর 7-এর ভ্যালু কত হবে? মাল্টিপ্লাইড বাই 7। দেখো 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে, ও সরি এটা 4 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, 7:8। তাহলে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 25-এ 100। তাহলে 7-25 গুণ করলে কত হবে? 175/2। তাহলে হচ্ছে 8 দুগুণে 16 আর 1-এ 17, তাহলে হচ্ছে 7 দুগুণে 14.5 কিলোমিটার/আওয়ার। তাহলে উত্তর আমাদের কি হবে? 87.5 কিলোমিটার/আওয়ার। ওকে, বোঝা গেল কিভাবে করব। দেখো আমরা সিম্পল বার করে নিলাম, সেকেন্ডটার স্পিড বের করে নিলাম। তাহলে এই 8 রেশিওর ভ্যালু যদি এইটা হয়, আমাদের বার করতে হবে 7 রেশিওর ভ্যালু কত, বার করলে আমরা আনসার পেয়ে যাব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখা যাক আমাদের। বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে 172 কিলোমিটার বেগে 132 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো একটা সেতু অতিক্রম করা মানে কি? একটা ব্রিজ অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ দৈর্ঘ্য অতিক্রম করবে। তাই ট্রেনটাকে মোট ক্রস করতে হবে 110 প্লাস 132 যোগ করলে কত হয়? 32 মানে 242 মিটার ক্রস করতে হবে, তাই তো? কোন বেগে? 72 কিলোমিটার/আওয়ার বেগে।
তাহলে দেখো এটা কি দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে মিটারে। তাহলে নিশ্চয়ই আমরা এই 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি 5/18 দিয়ে গুণ করে দিই, বাই 18 না করে উপরে লিখে দিলাম 18, 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এই দূরত্ব কভার করতে হবে এই বেগে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, টাইমটা পেয়ে যাব। তাহলে দেখো 18 4 72, তারপরে হচ্ছে 2 দিয়ে কাটে, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 1 2 1, 121কে যদি 10 দিয়ে ভাগ করা হয়, দ্যাট ইজ 12.1 সেকেন্ড। সো আনসার উইল বি অপশন নাম্বার বি, 12.1 সেকেন্ড। ওকে, ক্লিয়ার, বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে এক মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়। মানে আমাদের বলে দেওয়া আছে আপস্ট্রিম স্পিড, মানে প্রতিকূলে বেগ বলে দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে যায় হচ্ছে 1 কিলোমিটার। দেখো 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিট নিশ্চয়ই তার 6 গুণ যাবে, মানে 10-এর 6 গুণ করলে 60, তাহলে 60 মিনিটে মানে 1 ঘন্টায় যাবে 6 কিলোমিটার। তাহলে আমাদের দেখো ডাউন স্ট্রিম স্পিড বলে দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। আর বলেছে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে এইখান আমাদের বলে দেওয়া আছে ডাউন স্ট্রিম স্পিড বলে দেওয়া আছে, আর আপস্ট্রিম স্পিড বলে দেওয়া আছে। আমাদের বার করতে হবে স্থির জলে নৌকার বেগ। কিভাবে বার করি, বোট স্পিড বার করার ফর্মুলা হচ্ছে ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। তাহলে 6 আর 2 8কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, হয় হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে মাঝির বেগ কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে এই বেগে কভার করতে হবে 5 কিলোমিটার, কত সময় লাগবে, 5 কিলোমিটার কভার করতে হবে কোন বেগে, 4 বেগে। আমরা দূরত্বকে ভাগ করলাম বেগ দিয়ে, পেয়ে গেলাম টাইম, সময় লাগবে এত ঘন্টা, মানে হচ্ছে 1 পূর্ণ 1/4 ঘন্টা। তাহলে আমি এই ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করি কি হবে, 1/4কে 60 দিয়ে গুণ করে দিই, 4 15 60, তাহলে কভার করবে 1 ঘন্টা 15 মিনিটে। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, 1 ঘন্টা 15 মিনিট। বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে 10 বছর পর এর বয়স 10 বছর আগে বিয়ের বয়স যা ছিল তার দ্বিগুণ হবে। বলছে এর বর্তমান বয়স বিয়ের থেকে এর বর্তমান বয়স বিয়ের এর বর্তমান বয়স বিয়ের থেকে 9 বছর বেশি হলে বিয়ের বর্তমান বয়স কতবার করতে হবে। দেখো এখানে দুজন লোক আছে, এ আর বি। আমরা আগে ভাবছি প্রেজেন্ট কেসটা নিয়ে। দেখো বলেছে এর বর্তমান বয়স বিয়ের থেকে 9 বছর বেশি, তাহলে বিয়ের বয়স যদি এক্স হয়, এর বয়স কত হবে, x+9। আমাদের এই এক্স এর ভ্যালুটা আমাদের বার করতে হবে কোশ্চেনে। তারপরে কি বলেছে দেখো, 10 বছর পরে 10 বছর 10 বছর পর এর বয়স, 10 বছর পরে এর বয়স কত হবে, এর সঙ্গে 10 বাড়বে, মানে কত হয়ে যাবে x+19। 10 বছর পরে এর বয়স 10 বছর আগের বিয়ের বয়স যা ছিল, 10 বছর আগে বিয়ের বয়স কত ছিল, এর থেকে নিশ্চয়ই 10 কমবে। এই বয়সের এই বয়সটার দ্বিগুণ করলে এই বয়সটা পাওয়া যায়। তাহলে আমরা কি লিখতে পারি, x+19 সমান সমান 2 × x−10, গুণ করে দিচ্ছি, একদিকে নিয়ে আসছি, 2x থেকে x বাদ দিলে x, আর 20 আর এবারে 19 যোগ করলে হচ্ছে 39। তাহলে বিয়ের বর্তমান বয়স কত হয়ে যাচ্ছে, বিয়ের বর্তমান বয়স হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 39 বছর। ওকে, বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখি আমরা। বলছে লিটার প্রতি 12 টাকা দরের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম হবে 8 টাকা প্রতি লিটার। তাহলে মিশ্রণ অঙ্ক আমাদের প্রথমেই বুঝতে হবে কার সঙ্গে কি মেশানো হয়েছে। নিশ্চয়ই এখানে মিল্কের সাথে মেশানো হয়েছে হচ্ছে ওয়াটার।
কোশ্চেনে দেখো বলে দেওয়া আছে মিল্কের দাম কত বলে দেওয়া আছে, মিল্কের দাম বলে দেওয়া আছে 12 টাকা। আর মনে রাখবে মিল্কের মধ্যে জল কেন অ্যাড করা হয়, কারণ জল ফ্রিতে পাওয়া যায়, ওই আমরা সবসময় ধরবো জলের দাম 0। আর মিশ্রণের দাম কত বলেছে, 8 টাকা। অ্যালিগেশন করে দাও, তাহলেই পেয়ে যাবে কি অনুপাতে মেশানো হয়েছে। 0 8-এর ডিফারেন্স করলে কত হয় 8, 12-এর ডিফারেন্স করলে হয় 4। তাহলে যদি আমি 2:1 রেশিওতে মিল্ক আর ওয়াটার মেশাই, 2 ভাগ মিল্কের সাথে যদি 1 ভাগ জল মেশাই, তাহলেই মিশ্রণের দাম হয়ে যাবে 8 টাকা প্রতি লিটার। তাহলে উত্তরে কি চেয়েছে, কি অনুপাতে জল মেশাতে হবে, উত্তর হবে হচ্ছে 2:1। 2 ভাগ মিল্কের সাথে আমি যদি 1 ভাগ জল মেশাই, তাহলেই দাম হবে হচ্ছে 8 টাকা প্রতি লিটার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে প্রতি ঘন্টায় 70 কিলোমিটার দ্রুতিতে শুরু করে একটি ট্রেন, একটি ট্রেনের দ্রুতি প্রতি 2 ঘন্টায় 10 কিলোমিটার, প্রতি 2 ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা করে বাড়ে। তাহলে কত ঘন্টায় ট্রেনটি 345 কিলোমিটার যাবে? দেখো ট্রেনটার বেগ বলেছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বলেছে প্রতি 2 ঘন্টায় তার বেগ 10 করে বাড়ছে। তাহলে দেখো প্রথম 2 ঘন্টা কোন বেগে যাবে, 70 কিলোমিটার বেগেই যাবে। 70 কিলোমিটার বেগে 2 ঘন্টায় কত দূরত্ব কভার করবে, 70 2 গুণে 140। ওকে, তারপরে কি হলো, তার বেগ দেখো, তারপরে হচ্ছে তার বেগ হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা করে বেড়ে যায়। তাহলে দেখো 70 ছিল, 10 বাড়লে কত হয়ে গেল, 80 হয়ে গেল। তাহলে পরের 2 ঘন্টা কত যাবে, 8 2 গুণে 16, মানে হচ্ছে 160 যাবে। ওকে, এরকম করে কিছু টার্ম আছে যেগুলোর যোগফল কত হচ্ছে 345। ওকে, আমি ধরলাম এরকম করে n খানা টার্ম আছে, ঠিক আছে। তাহলে এই n খানা টার্মের সাম কত হবে, দেখো n/2 সেকেন্ড ব্র্যাকেট a প্লাস ফার্স্ট নাম্বারটা কত আছে 140, ফার্স্ট 2a, 2 ইন্টু 140 করলে কত হয় 14 2 14 2 28, 2a প্লাস n-1 ইন্টু এদের ডিফারেন্সটা কত দেখো, এদের ডিফারেন্সটা হচ্ছে 20 করে। এইটার ভ্যালু কত আসবে 345। এইভাবে করতে একটু বড় হয়ে যায়, আমাদের তো করার দরকার ছিল না। ওকে, করা যাক। এত কিছু বড় করে করার দরকার নেই, তাহলে অঙ্ক অহেতুক বড় হচ্ছে, করার দরকার নেই। তাহলে দেখো সেকেন্ড ঘন্টায় গেল হচ্ছে 160, তারপরে কি হবে, তারপরে ঘন্টা কত যাবে, তারপরে 2 ঘন্টায় নিশ্চয়ই আবার 20 বাড়বে। 160-এর সাথে আমি যদি আবার 20 যোগ করি তাহলে কত হয়ে যাবে, 180 হয়ে যাবে। তিনটে যোগ করলে কত হচ্ছে দেখে নিই, তিনটে যোগ করলে হয়ে যাচ্ছে হচ্ছে 100 200 200 300 300 300 প্লাস 80, 380 হয়ে যাচ্ছে, অনেকটা বেড়ে যাচ্ছে, তো আমাকে করতে যেতে হবে 345। তাহলে দেখো প্রথম 2 ঘন্টায় এইটা গেল, সেকেন্ড 2 ঘন্টায় এইটা গেল, তারপরের ঘন্টায় কি হবে, প্রথমে ছিল বেগ 70, তারপরে হচ্ছে 80, তার বেগ কত হবে 90 করে হবে। তাহলে তারপরের ঘন্টা কত গেল, তারপরের ঘন্টায় গেল হচ্ছে 90। ওকে, তাহলে যোগ করলে কত হলো দেখো 390 হয়ে গেল আমাদের, তাই তো 390 হয়েছে, তাই তো 200 390 হয়েছে, 390 গেলেও হবে না, তাহলে এই 1 ঘন্টা পুরো ট্রাভেল করলেও হবে না। তারপরে যদি 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাফ অ্যান আওয়ার ট্রাভেল করে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাফ অ্যান আওয়ার ট্রাভেল করে, তাহলেই দেখো 45 কিলোমিটার চলে যাচ্ছে। তাহলেই দেখো 200 300 45 ট্রাভেল করতে কখন সময় লাগছে, 2 ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা, তারপরে যে ঘন্টাটা আছে তখন তার বেগ 90 হয়ে যাচ্ছে, কিন্তু তাকে যেতে হয় মাত্র 45, মানে আধ ঘন্টা ট্রাভেল করছে। তাহলে যদি সে 4 ঘন্টা 4.5 ঘন্টা ট্রাভেল করে, তাহলে সে পৌঁছে যাবে 345 কিলোমিটার। তাহলে উত্তর হবে হচ্ছে 4 ঘন্টা 5 মিনিট। উত্তরগুলো পুরো কভার কমপ্লিট করা নেই, উত্তরগুলো হবে হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। ওকে, আশা করি ক্লিয়ার কোশ্চেনটা। দেখো প্রথম 2 ঘন্টাও যাচ্ছে 70 বেগে, তাহলে 70 2 গুণ 140 করে গেল,
পরের 2 ঘন্টা তখন বেগ কি হচ্ছে, আবার 20 করে বেড়ে গেছে, 10 করে বেড়ে গেছে, তাহলে 70 জায়গায় কত হয়ে গেছে, 80 হয়ে গেছে। 80 করে 2 ঘন্টায় কত যাবে, 160 যাবে। তাহলে দেখো অলরেডি 300 ট্রাভেল করা হয়ে গেছে। আর পড়ে আছে 45, 2 ঘন্টার পরে আবার কি হলো, বেগ 80 থেকে 90 হয়ে গেছে, 90 হয়ে গেছে, কিন্তু ওকে যেতে হবে 45 কিলোমিটার, কিন্তু বেগ হয়ে গেছে কত, 90। কতক্ষণ সময় লাগবে, হাফ অ্যান আওয়ার যদি আরও এক্সট্রা ট্রাভেল করে তাহলে 45 কিলোমিটার চলে যাবে। তাহলে সময় লাগলো 2 ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা, 4.5 ঘন্টা। ওকে, চলো পরের কোশ্চেন দেখি আমরা। বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 4√2, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত হবে। তাহলে দেখো একটা বর্গক্ষেত্র আছে যার কর্ণ বলে দেওয়া আছে 4√2। আমরা কি জানি বর্গক্ষেত্রের বাহুগুলো যদি এ করে হয় তাহলে কর্ণ কত হয়, √2 × a হয়, তাই তো। তাহলে যদি বাহুগুলো, এখানে বাহুগুলো কিভাবে বার করব, তাহলে দেখো √2 এর ভ্যালু যদি 4√2 হয় তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 4, আমরা পেয়ে গেলাম বাহুগুলো হচ্ছে 4 করে। তাহলে এর ক্ষেত্রফল কত হয়, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি, এ স্কোয়ার, কত হচ্ছে 4 স্কোয়ার করলে 16। ওকে, আমাদের বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, আর একটা যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফলটা হচ্ছে 16-র দ্বিগুণ, 16-র দ্বিগুণ করলে কত হয়, 32। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 32। ওকে, তাহলে আমাদের বার করতে হবে এটার কর্ণ বার করতে হবে। তাহলে দেখো যদি ক্ষেত্রফল হয় 32, ক্ষেত্রফল যদি 32 হয়, আর আমি যদি ধরে বাহুগুলো যদি এক্স করে ধরে নিই, তাহলে ক্ষেত্রফল কত হয়, এক্স স্কোয়ার সমান সমান 32। তাহলে এক্স এর ভ্যালু কত, দেখো 32-এর রুট করলে কত হয়, 16 × 2 = 32, দ্যাট ইজ 4√2। আমাদের বার করতে হবে এর কর্ণ, কর্ণ কত হবে, x√2। তাহলে এক্স সমান √2 গুণ করে দিলাম, তাহলে 4√2 × √2 গুণ করলে কত হয়, √2 গুণ করলে 2, 4 × 2 = 8। তাহলে এই বর্গক্ষেত্রটার কর্ণ কত হবে, 8 সেন্টিমিটার। ক্লিয়ার, তাহলে উত্তর হবে হচ্ছে 8 সেন্টিমিটার। অপশন নাম্বার এ উইল বি দ্য আনসার। ক্লিয়ার, বোঝা গেল কিভাবে করব। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে বার্ষিক শতকরা 10 টাকা হারে 1000 টাকার 4 বছরের সরল এবং যৌগিক সুদের পার্থক্য কত, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স চেয়েছে। সিপি মাইনাস এসপি, সরি সিআই মাইনাস এসআই এর ডিফারেন্স কত হয়, পি ইন্টু, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, এখানে দেখো প্রিন্সিপাল কত বলে দেওয়া আছে, 1000 টাকা, পি ইন্টু r/100, এখানে রেটটা কত বলেছে 10, r/100 তার হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, রেটটা কত বলে 10%, তাহলে 310, 300 প্লাস r/100। ওকে, এই আমাদের ফর্মুলা, পি ইন্টু r/100 হোল স্কোয়ার ইন্টু 300 প্লাস r/100। শূন্য শূন্য কেটে গেল, এইখানেও শূন্য শূন্য কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, 1000 ইন্টু 10 স্কোয়ার করলে 100, 31/10। একটা, দুটো, তিনটে শূন্য, তিনটে শূন্য কেটে গেল, তাহলে আনসার উইল বি 31 রুপিস। তাহলে উত্তর কত হবে, 31 টাকা। বোঝা গেল কিভাবে করব আমরা, সিম্পল ফর্মুলায় পুট করব আমরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। বলেছে একটি আয়তঘনকের বাহুগুলোর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 1:2:3, এর পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার, আমাদের চেয়েছে এর আয়তন। তাহলে আমরা ধরে নিচ্ছি বর্গক্ষেত্র একটা আয়তঘনকের, আয়তঘনক বলেছে, হ্যাঁ আয়তঘনকের বাহুগুলো ধরে নিচ্ছি এক্স, 2x আর 3x। বর্গক্ষেত্রের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করি, 2 ইন্টু LB প্লাস LH প্লাস BH, 2 ইন্টু LB দুখানা বাহুর গুণফল মানে 2x স্কোয়ার
আবার পরে দুটোর গুণফল মানে হচ্ছে 6x², আর ফার্স্ট লাস্টটার গুণফল মানে হচ্ছে 3x², দ্যাট ইজ ইকুয়ালস টু 88। বড় শ্রেণীর বলে দেওয়া আছে। তাহলে 6 আর 3 এর 9 আর 2-এ, 6 আর 3 এর 9 আর 2-এ 11, 2 × 11x² ইকুয়ালস টু 88। 11 8 88, 2কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে, 2কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে x² হলে যদি 4 হয় তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে? x এর ভ্যালু হয়ে যাবে 2। আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে বাহুগুলো কত করে হবে? x এর ভ্যালু 2, আর 2x টা কত হবে? 2 দুগুণে 4, আর 3x টা কত হবে? 3 দুগুণে 6। আমাদের চেয়েছে এর ভলিউম চেয়েছে। ভলিউম আমরা কিভাবে বার করি? আয়তন, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে তিনটে আমরা যদি সিম্পল গুণ করে দিই তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। তাহলে 4 6 24, 24 দুগুণে 48 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। ওকে, বোঝা গেল কিভাবে করতে হয়, সিম্পল কোশ্চেন একদম। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে 8 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার মাপের একটি আয়তঘনাকার বক্সে সব থেকে লম্বা যে পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য কত? মানে একটা আয়তঘনকের মধ্যে বলেছে সব থেকে লম্বা কোন পেন্সিল রাখা যাবে। এটা আমরা কিভাবে বার করি? একটা পেন্সিল, একটা আয়তঘনকের মধ্যে সব থেকে বড় লাইন কোনটা হতে পারে? তার ডায়াগোনাল। তাহলে আমরা সিম্পল আমরা এর কর্ণটা বার করব। কর্ণ কিভাবে বার করা হয়? রুট ওভার অফ লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। লেন্থ কত আছে? 8, 8 স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার মানে 6 স্কোয়ার, আর হাইট কত দেওয়া আছে? 2, তাহলে 2 স্কোয়ার যোগ করে দেবো। তাহলে 8 স্কোয়ার করলে কত হয়? 64। 8 স্কোয়ার করলে 64, 6 স্কোয়ার করলে 36, যোগ করলে কত হচ্ছে? 100 প্লাস 4 মানে যোগ করলে হচ্ছে 104। এর আমরা রুট করব। রুট আমাদের করে ফেলতে হবে। 104কে ভেঙে ফেলি। 2 দিয়ে ভাঙে, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 52, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 26, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 13। আর ভাগ যায়? আর ভাগ যায় না, তাই তো। 104 মানে হচ্ছে 104 মানে হচ্ছে 52, 52 মানে 26, 26 13, হ্যাঁ আর ভাঙা যায় না। তাহলে এখন আমরা কি লিখতে পারি? দুখানা 2 এর পেয়ার আছে, বাইরে বার করে দিলাম, ভিতরে রাখলাম হচ্ছে 13 দুগুণে 26। তাহলে ডায়াগোনালটা কত হবে? যে সবচেয়ে দীর্ঘ যে পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য হবে হচ্ছে 2√26। 8 6 আর 2, 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, যোগ করলে 100 প্লাস 2 স্কোয়ার 4 মানে 104। 104 রুট করলে হচ্ছে 2√26। তাহলে উত্তর হবে হচ্ছে 2√26। এখানে একটা রুট বসবে। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি, 2√26। এটা 2 বাই হবে না, ও বাইয়ের জায়গাটাই ভুল হয়েছে, এটা বাই হবে না, এটা এরকম দাগ হবে। তাহলে উত্তর হবে আমাদের অপশন নাম্বার সি, 2√26। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট কোশ্চেন দেখি। বলছি 9টা থেকে 10টার সময়, 10টার মধ্যে কোন সময় ঘড়ি কাঁটা দুটি একত্রে থাকবে? মানে দুখানা হ্যান্ড হচ্ছে কোইনসাইড করে যাবে। কোইনসাইড করে যাওয়ার ফর্মুলা কি? 5 × n × 12/11। এর ভ্যালু কোনটা হয়? সবসময় স্মলটা হয়। 5 × n × 12/11 মিনিট পাস্ট 9। তার মানে হচ্ছে একই সময় একই একত্রে থাকবে। তাহলে কোন সময়? 9টা বেজে এত মিনিটে ঘড়ি কাঁটা দুটো একত্রে থাকবে। উত্তর তো একটাও পূর্ণ সংখ্যা, সবগুলোই পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, পূর্ণ সংখ্যায় উত্তর আসবে না। তাহলে হচ্ছে 5 12 হচ্ছে 60, তাহলে 6 9 54 বাই 11। তাহলে হচ্ছে 4 11 44, 4 11 44, তাহলে 10 0 9 11 99, 10 0 100, তাহলে 99, 1 11। তাহলে উত্তর হবে হচ্ছে 9টা বেজে 49 পূর্ণ 1 11 মিনিট।
9:49 আমাদের এই ভগ্নাংশগুলো লেখা নেই। দেখো মাঝখানে পেজ দেওয়া আছে, তো আমরা এগুলো লেখা হয়নি। ওকে, ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করব? বলছে একটি চৌবাচ্চার অংশে ভর্তি করতে 1 মিনিট সময় লাগে, আর কত সময়ে? এখানে ফ্র্যাকশনটা মিসিং আছে। বলছে একটি সংখ্যাকে 4, 5, 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 2, 3, 4 হলে সংখ্যাটি কত? বলছে একটা সংখ্যাকে 4, 5 আর 6 দিয়ে ভাগ করলে 2, 3, 4 ভাগশেষ থাকে। দেখো 4, 5 আর 6 দিয়ে ভাগ করলে 2, 3, 4 ভাগশেষ থাকে। আমাদের প্রথম কাজ হবে হচ্ছে ভাগশেষগুলোকে বিয়োগ করে দেওয়া। দেখবে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল কি আসবে? সেম আসবে। এবার দেখো কোন নাম্বারগুলোতে ভাগ করতে হবে? এই নাম্বারগুলোতে ভাগ করতে হবে। তাহলে আমাদের কাজ কি করতে হবে? এলসিএম বা লসাগু করতে হবে কোন নাম্বারগুলোর? 4, 5 আর 6-এর। ওকে, তাহলে 4, 5 গুণ করলে কত হচ্ছে? 20, 20 দুগুণে 40, 3 20-তে 60। তাহলে দেখো 60কে আমরা ভাগ করতে পারবো হচ্ছে, বা 5, 6, 30, 30কে তো 4 দিয়ে ভাগ করা যাবে না, 60। তাহলে দেখো এলসিএম করলে কত হচ্ছে? 60। তাহলে 60 এমন একটা সংখ্যা যাকে 4 দিয়ে, 5 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করলে, প্রত্যেকটাকে দিয়ে ভাগ করলেই মিলে যাবে। ওকে, তাহলে বলেছে ওকে, তাহলে সংখ্যাটি হলো, এখানে সংখ্যাগুলো দেখো অপশান বলে দেওয়া আছে। আমরা যদি 60 থেকে সিম্পল 2 বাদ দিয়ে দিই, 58 এমন একটা সংখ্যা যাকে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ, আর 60 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকে। কিন্তু দেখো এখানে এখানে কতগুলো অপশান দেওয়া আছে। তাহলে আমরা চেক করব কোন অপশানটা দিয়ে এই নাম্বারের সঙ্গে আমি যদি 2 অ্যাড করি, যে যোগফলটা হবে সেটাতে ডিভিজেবল হবে। এই নাম্বারটার সাথে আমি যদি 2 যোগ করি, যে নাম্বারটা পাবো সেই নাম্বারটাকে দিয়ে এই যে ভাগশেষটা আমি যোগ করে দিই, সেটা আমি 60 দিয়ে ডিভিজিবল হতে হবে। 214-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 216। 216কে 60 দিয়ে ভাগ করলে মেলে না। 476-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 478, তাকেও 2 দিয়ে ভাগ করলে মেলে না। 950, 54-র সাথে 2 যোগ করলে 956, তাকেও 2 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে এটা চেক করে দেখি। 1910-এর সঙ্গে 1908-এর সঙ্গে 2 যোগ করলে 1910, তাকে 60 দিয়ে ভাগ করলে মেলে কিনা দেখি। এটাও 6 দিয়ে ভাগ করলে মিলবে না। শূন্যগুলো যদি বাদ দিই, 6 দিয়ে ভাগ করলে 6, 3, 18, হ্যাঁ ভাগ মিলবে না। তো দেখো যে অপশানগুলো দেওয়া আছে, অপশান একটু ভুল দেওয়া আছে, এই অপশানগুলোর জন্য উত্তর মিলবে না। যদি এই নাম্বারটা থেকে 60 থেকে বা 60-এর কোনো একটা মাল্টিপল থেকে আমি যদি 2 বিয়োগ করে দিই, এই ভাগশেষটা বাদ দিয়ে দিই, যে সংখ্যাটা পাবো দ্যাট নাম্বার ইজ কমপ্লিটলি, সেই দ্যাট নাম্বারকে এই নাম্বারগুলো দিয়ে ভাগ করলে এইগুলো রিমাইন্ডার থাকে। ক্লিয়ার? নেক্সট দেখো বলে দেওয়া আছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8। বলছে আর 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, সংখ্যার সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, তাহলে সংখ্যাটি কত? বলছে সংখ্যাটির অঙ্ক দুখানার যোগফল 8। আমরা সিম্পল অপশান চেক করব। 1 আর 8 যোগ করলে কি 8 হয়? হয় না, 9 হয়ে যায়। 4 আর 2 যোগ করলে 8 হয়? হয় না। 8 আর 1 যোগ করলে 8 হয়? হয় না। 4 আর 2 যোগ করলে 8 হয়? হয় না। তাহলে উত্তর আমাদের একটাও ঠিকঠাক দেওয়া নেই। ও সরি, গুণফল বলেছে, সরি, অঙ্ক দুটোর গুণফল 8 বলেছে। গুণফল 8, 1 আর 8 গুণ করলে 8 হয়। ওকে, আর বলছে সংখ্যাটির সঙ্গে যদি আমি 18 যোগ করি, 18 18 যোগ করলে কত হয়? 36 হয়। সংখ্যাটা কি উল্টে যাচ্ছে? উল্টে যাচ্ছে না। এখানেও দেখো গুণফল 8 হচ্ছে, এর সঙ্গে যদি 18 যোগ করি কত হচ্ছে? 18 যোগ করলে 8 আর 2 10-এর শূন্য, হায় থাকছে 1, 10-এর শূন্য হায় থাকছে 1, তাহলে 4 1 5 আর 1 6, 42কে উল্টে দিলে কি 60 হয়? এটাও হচ্ছে না। 81, তার সঙ্গে 18 যোগ করি কত হয়? 81 সঙ্গে 18 যোগ করলে 8 আর 1 9 আর 1 9, মানে 99। তাহলে নাম্বারটা কি উল্টে যাচ্ছে? উল্টে যাচ্ছে না, তাহলে এটা উত্তর হবে না।
তাহলে 24 সঙ্গে যদি 18 যোগ করি কত হয় দেখি। তাহলে 8 আর 4 12, 2 হায় থাকছে 1, হায় থাকছে 1, 2 আর 1 3 আর 1 4। দেখো 24 সাথে কিন্তু 18 যোগ করলে সংখ্যাটা দেখো উল্টে গেছে। 24 উল্টো কত হয় 42। তাহলে উত্তর কোনটা দাগ দেবো? উত্তর দাগ দেবো হচ্ছে অপশন নাম্বার 4। ক্লিয়ার? বোঝা গেল? বলছে একটি ক্যাম্পে 95 জনের 95 জনের 20 দিনের খাদ্য ছিল। 5 দিন পর 30 জন চলে গেল। বাকি খাদ্যে আর কতদিন চলবে? তাহলে দেখো 95 জনের কদিনের খাবার ছিল? 200 দিনের খাবার ছিল। তার মধ্যে 5 দিন খাওয়া হয়ে গেছে। তাহলে কদিনের খাবার পড়ে আছে? 95 জনের 195 দিনের খাবার পড়ে আছে। সেই খাবারটা কারা খেয়েছে? বলছে এখন 30 জন চলে গেছে, আগে ছিল 95 জন, এখন 30 জন চলে যায়, তার নিশ্চয়ই 65 জন পড়ে আছে। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে 95 জনের 195 দিনের খাবার 65 জনের কদিন চলবে, এটা আমাদের বার করতে হবে। দেখো 5 দিয়ে কেটে দিই, 5 13 65, আর 5 19 95, 13 দিয়ে কাটছি, 13 একে 13, 5 13 65। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 5 9 45-এর 5 9 45-এর 5, হায় থাকছে 4। তাহলে হচ্ছে 19-এর সাথে 9 যোগ করলে 28। কদিন চলবে? 285 দিন চলবে, 285 ডেজ। উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করব। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বলছে এ এবং বি এর আয়ের অনুপাত বলে দেওয়া আছে 5:4, তাদের ব্যয়ের অনুপাত বলে দেওয়া আছে 3:2। বলছে বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে এর আয় কত? দেখো এ ইনকাম করছে 5 ভাগ, খরচ করছে 3 ভাগ, তাহলে সঞ্চয় করছে 2 ভাগ। বি ইনকাম করছে 4 ভাগ, খরচ করছে 2 ভাগ, তাহলে সঞ্চয় করছে 2 ভাগ। তাই দুজনেই 2 ভাগ করে সঞ্চয় করেছে, অঙ্কে বলেছে দুজনেই 1600 টাকা করে সঞ্চয় করলো। তাহলে 2 ভাগের ভ্যালু 1600 টাকা। আমাদের চেয়েছে এর আয়, মানে 5 ভাগের ভ্যালু বার করতে হবে। তাহলে 1 ভাগের ভ্যালু কত? 800। 1600-কে 2 দিয়ে ভাগ করলে 800। তাহলে 5 ভাগের ভ্যালু 5 8 40, মানে এর আয় হচ্ছে 4000 টাকা। অপশন সি উইল বি দা আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করতে হয়। নেক্সট বলছে 1% অর্ধেক হলো। 1% মানে কি? 1/100, তার হাফ কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করব? 1/200 করব। 1কে আমি যদি 200 দিয়ে ভাগ করি, পয়েন্ট দিয়ে 0 আনলাম, 0 দিয়ে 0 আনলাম, 0 দিয়ে 0 আনলাম, 200-কে 5 দিয়ে গুণ করলে হয় 1000। তাহলে উত্তর কত হবে? 0.005। অপশন এ উইল বি দ্য আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট বলছে 36কে যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটি পূর্ণ ঘনরাশি হয় সেটি হলো। বলছে এই নাম্বারটাকে কোন নাম্বার দিয়ে ভাগ করলে নাম্বারটা পারফেক্ট কিউব হবে। তাহলে দেখো আমি 36 ভেঙে নিই। 3600 মানে কি? 6 6 3600 মানে হচ্ছে 36 ইন্টু 100, তাই তো? 36 মানে কি? 6 6 36, মানে হচ্ছে 2 2 4 আর 3 3 9। তাহলে 4 9 36 হয়ে গেল, আর 100 করতে গেলে দুটো 2 লাগবে, দুটো 5 লাগবে। তাহলে দেখো এর মধ্যে 2 কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে 2 আছে। 4টে 2 আছে। 3 আছে কটা? দুটো। 5 আছে কটা? দুটো। তা দেখো পারফেক্ট কিউব করতে গেলে বলছে কোন নাম্বার দিয়ে ভাগ করলে পারফেক্ট কিউব হবে। পারফেক্ট কিউব বানাতে গেলে আমাদের পেয়ারে আনতে হবে, 3খানা নাম্বারের পেয়ার আনতে হবে। এখানে দেখো একমাত্র এই 3টের পেয়ার বানানোই সম্ভব। আর দেখো বাকিগুলো সব সিঙ্গেল বা ডবলে পড়ে আছে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? এই নাম্বারটা আমি যদি ভাগ করে দিই এই নাম্বার দিয়ে, নাম্বারটা পারফেক্ট কিউব হয়ে যাবে।
তাহলে 5 5 25, 25 দুগুণে 50, 50কে আমি যদি 9 দিয়ে গুণ করি তাহলে 5 9 45, মানে এই নাম্বারটাকে যদি আমি 450 দিয়ে ভাগ করি, দ্যাট নাম্বার বিকামস আ পারফেক্ট কিউব নাম্বার। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 2। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করব। তা দেখো আগের ক্লাসে আমরা 25টা কোশ্চেন সলভ করে ফেললাম, কিন্তু দেখো আমাদের এই দুটো কোশ্চেন একটু ভুল দেওয়া আছে। একটা তো এই কোশ্চেনটায় এরিয়াটা মিসিং আছে, কত অংশ এটা মিসিং আছে, আর হচ্ছে এই কোশ্চেনটা একটা ভুল আছে, সেটা হচ্ছে অপশানগুলো, এই অপশানগুলো একটু ভুল দেওয়া আছে। বাকি সব কটা কোশ্চেন করে দিলাম, তোমরা একটু ভালো করে দেখে নিও, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।